গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা যখন রেগুলার ঘুম থেকে উঠে একটু রাস্তার সামনে গিয়ে দাঁড়াই, তখন বলো তো কি পাখির ডাকের আওয়াজ শুনেই এত ভালো লাগে। তারপরে দাঁড়িয়ে খানিকক্ষণ মেঘ দেখে নিয়ে তারপরে ঘরে এসে কাজকর্ম শুরু করি। তো তখন তো দেখলেই তোমার দাদাভাই সকাল সকাল চলে গেল হাটে, কারণ আজকে হলো রবিবার। তো তারপরে চলে আসলাম, একটুখানি বসেছিলাম কারণ তখন অনেকটাই ভোরবেলা। তখন বলতো কি পাড়ার লোকে বেশিরভাগই উঠেনি, তাই একটুখানি বসে নিয়ে তারপরে কাজকর্ম করা শুরু করে দিলাম। তো ফার্স্টেই রান্নাঘরের পর্দাটা আগে তুলে দিলাম, তারপরে চলে আসলাম বিছানা গুছাতে। এখন ঝটাপট করে বিছানা গুছিয়ে, এখনও প্রচুর কাজ, কিন্তু কি বলো তো, বিছানা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে তারপরে বাকি কাজগুলো সারবো। কারণ তোমরা তো জানোই আমার শরীর খারাপ, আর শরীর খারাপের আজকে হলো 5 দিন। তো ওই কারণের জন্য স্নান দান করে নিয়ে তারপর সব কাজ করব। কারণ বলো তো কি, শাশুড়ি মা বলেছে ঝ্যাঁটা ধরতে নেই, স্নান করে এসে তারপরে ধরতে হয়। তো ওই কারণে এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে হলো রবিবার। তোমার দাদাভাই দেখলে তো সকাল সকাল হাটে চলে গেছে, আর আমার বাসি কাজ সারাই হয়ে গেছে। এখন শুধু একটু ঘরটা ঝাড় দেবো, তাহলেই হয়ে যাবে। আর এগুলো দেখি রোদে দিয়ে দিও, এইটুকুনি নিয়ে তারপরে স্নান করতে চলে যাবো। স্নান করে এসে তারপর দাদা নিতে আসবে। আজকে ফোন করিনি, এখনও ফোন করবো এসে, স্নান দান করে এসে। তো চলো বাসি কাজকর্ম ঝটাপট করে সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। তো অনেক দিন ধরে শোকেস আর ড্রেসিং টেবিলটা মোছা হয় না। আর ড্রেসিং টেবিলের সামনে জানোই তো ওর হাটের জিনিসপত্র থাকে, তো ওই কারণের জন্য আরোই মোছা হয় না। তো যেহেতু আজকে ফাঁকা হয়েছে, তো পুরো দেখলে তো ওই জায়গাটা পুরো পরিষ্কার করলাম, আর ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। টুলটাতে এত ময়লা ধরেছে, কি বলবো, ময়লায় পুরো কালো হয়ে রয়েছে সাদা জিনিস। তো ভালো করে ডোলে মোলে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম জামা কাপড় মেলতে। তো ওদের দুজনের জামাটা কালকে রাতে দিয়েছিলাম আর কি পাখার তলায়, রাত ধরে শুকিয়ে গেছে, তাও একটু রোদের সামনে দিয়ে দিলাম, একটু টান লেগে যাবে, তারপরে রেখে দেবো। তো যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছি এখন দেখো ব্রাশ করতে যাবো, মাজন নিয়ে যাচ্ছে। আর কলপাত তো অনেকটা দূরে, তোমরা তো জানোই, তো ওই কারণের জন্য ক্যামেরা ফোন আমি নিয়ে যাই না। তো যাই হোক, ওই কারণে যেন দেখো এখান থেকে এখন মাজন নিয়ে তারপরে চলে যাব কলপারে দাঁত মাজতে, তারপরে স্নান করতে যাব। স্নান করে তারপরে দেখো এখন চলে এসেছি। তো স্নান করে আসার পর এখন দেখো সিঁদুর পরে নেব, যেহেতু তোমাদের তো বললাম শরীরটা খারাপ, তো ওই কারণের জন্য বলতো কি লিকুইড সিঁদুর পরি এই টাইমটা। অনেকে তো সিঁদুরই পরে না, নিয়ম আছে, কিন্তু আমার শাশুড়িমা বলেছে পরতে পারবা, লিকুইড সিঁদুর পরতে পারবা, কিন্তু গুঁড়ো সিঁদুর পরা যাবে না। তো ওই কারণের জন্য এই 7 দিন গুঁড়ো সিঁদুর তুলে রেখে দিই, লিকুইড সিঁদুরটাই পরি। তো সিঁদুর পরে নিয়ে তারপর চলে আসলাম জামা কাপড় মেলতে। চুলটা আঁচড়াবো না, জামা কাপড়টা মেলে চুলটা ছেড়ে রাখবো। কেন বলো তো, যদি ভেজা চুল আঁচড়ানো হয় প্রচণ্ড চুল পড়ে। আর এমনি নিগেদিন বলো তো কদিন ধরে আমার প্রচণ্ড চুল পড়ছে, তাই আমি আরোই ভেজা চুলে আঁচড়াই না, জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে তারপরে আর কি চুলটা ছেড়ে রাখবো, তাহলে শুকিয়ে যাবে। শুকানোর পর তারপর দেখবে তোমরা এই যে চুল আঁচড়াবে নিজেরাও, তাহলে দেখবে ঝরঝরা হয়ে যাবে, চুল কম পড়বে। তো যাই হোক, একবার তোমরাও চেষ্টা করে এরকমভাবে ব্যবহার করে দেখবে, চুল ভেজা অবস্থায় না আঁচড়ে পরে শুকিয়ে গেলে আঁচড়ে দেখবে, আর এমনি ভেজার সময় আঁচড়ে দেখবে, অনেকটা তফাৎ তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আর কলপাড়ে গিয়ে চিপিনি, এখানেই জল নিয়ে চলে এসেছি, স্নান করেছি আজকে কলপাড়ে। তো কলপাড় থেকে জল 1 বালতি নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে ধুয়ে আমি মেলে দিচ্ছি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, তোমাদের বলেছিলাম না ঘরের পেছনে দড়ি টানানো আছে, জামা কাপড় মেলি, কোনোদিনও দেখায়নি, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। কারণ দেখো এখানে ফোন রাখার মতন কোনো জায়গা নেই, তাই একটা কাজ করেছি, সামনে যে দেখেছিলে না পাঁচিল তোলা, ওই জায়গাতেই ক্যামেরাটা রেখে তোমাদের সাথে শেয়ার করলাম। তো
তো যাই হোক, এখানে জামা কাপড়টা মেলে দিয়ে এখন চলে যাবো ঘর ঝাড় দিতে। তোমাদের তো বলেছিলামই যে স্নান না করলে ঘর ঝাঁটা ধরা যাবে না, তো ওই জন্য স্নান দান করে সব বাসি ওই সব কাজ সব সেরে দিয়ে তারপরে চলে এসেছি এখন ঘর ঝাড় দিতে। তো এখন ঘর ঝাড় দেবো, রান্নাঘর ঝাড় দেবো, তারপর রান্নাঘর গোছাবো। এখনও কিন্তু প্রচুর কাজ, ডেলি কিন্তু প্রচুর কাজ থাকে আমার, কিন্তু তোমাদের সাথে সব কাজ শেয়ার করা হয় না। দেখো সকালবেলা যা বিজি থাকি, এত কাজ যদি সবসময় ক্যামেরা নিয়ে ঘুরি তাহলে কিন্তু কাজের দেরি হয় আর প্রচণ্ড লেট হয়ে যায়। তাও ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি রেগুলার কি কাজ করি কি না করি, কারণ রেগুলারের পুরো ডিটো কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, আমার হয়ে ওঠে না। কারণ সকালবেলা উঠেই আমার কাজ থাকে এক গাদা, ও কাজ করতে করতেই আমার টাইম চলে যায়। তোমাদের সাথে শেয়ার করব কি, বেশিরভাগই দেখবে তোমাদের সাথে কথা বলতে আসি কখন স্নান দান করে তারপরে, কিন্তু আজকে আমি পুরো ডেলি কি কাজ করি সারাদিন সকালবেলাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি। তো দেখো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ফেললাম, কারণ রবিবার করেই ফাঁকা হয়, রবিবার করে হাটে যায়। সপ্তাহে কিন্তু 2 দিন হাট, বৃহস্পতিবার রবিবার। যেহেতু ওর কাছে বেশি জিনিসপত্র নেই, তো এই কারণের জন্য ও একদিনই হাট করে, শুধু রবিবারটাই, এই কদিন ধরেই। তো যাই হোক, কবে যে দাঁড়াবো কি জানি, তখন হয়তো 2 দিন আবার করতে পারবে। তো এখন একটু কাজের পরিস্থিতি খারাপ, তোমাদের তো আগেও জানিয়েছি, ওই কারণের জন্য একটু সমস্যায় আছি। আর দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের বাড়ির যে বোতলগুলো দেখছো বড় বড়, ওই বোতলগুলো কিন্তু খুবই কমই ইউজ করা হয়। তোমরা তো জানোই যে আমরা জগে জল খাই, কিন্তু জানো তো আমার একটু বোতলে খেতে খুব সুবিধা হয়, তার জন্য আমি একটা ছোট্ট নিজস্ব একটা বোতল করে নিয়েছি। ওটাতে আমি জল ভরে রাখি, ওটাতেই আমি খাই, কারণ আমার জগে খেতে না খুব অসুবিধা হয়। অসুবিধা বলতে কী বলতো, মন পোষায় না যে জলটা খেয়ে। তো যাই হোক, তার জন্য আলাদা একটা বোতল করে নিয়েছি। আর তারপরে আমি চলে গেলাম চট ঝাড়তে, চট ঝেড়ে ঘরে পেতে দিলাম। তারপর এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো চট ঝেড়ে নিয়ে এখন একটুখানি হাত পা ধুয়ে নেবো, যেহেতু ঘর ঝাড় দিয়েছি তারপরে চট ঝেড়েছি, ওই কারণের জন্য হাত পাটা ধুয়ে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘর গোছাতে। তো কালকে রাতের অল্প কটা ভাত ছিল, কিন্তু রাত্রেবেলা করা তো, তাই আমি দেখে নিলাম যে ওটা ঝরঝরা আছে না, ঘেমে গেছে। তো দেখলাম ঝরঝরায় রয়েছে। সকালের ভাত যেদিনকে বেঁচে থাকে সেদিনকে কিন্তু ঘেমে যায়, রাত্রেবেলায় কিন্তু জল ঢেলে রেখে দিই, কিন্তু কালকে যেহেতু ওটা রাতের ভাত ছিল ওই কারণে জল ঢেলে রাখা হয়নি। তো ওই কারণের জন্য দেখে ঢেকে রাখলাম যে ঠিকই আছে ভাত। তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর মা চলে আসলো, মা এসে হাঁড়িটা নিয়ে গেল মাজতে, কারণ হাঁড়ি তো এখনও মাজা হয়নি। আমি ভেবেছিলাম বলো তো কি, গ্যাসটা ভালো করে মুছে টুছে তারপরে যাব হাঁড়ি মাজতে, কারণ শুধু হাঁড়িটাই রয়েছে। কারণ জানো তো তোমরা যে রাত্রেবেলা হাঁড়ি মাজতে নেই, ওই কারণের জন্য হাঁড়িটা থাকে সকালবেলা মেজে নিই। তো ভালো করে গ্যাসটা মুছে টুছে নিলাম, করে টেবিলটাও সঙ্গে মুছে নিলাম। আর গ্যাসের তলাটাও কিন্তু নোংরা হয়ে যায়, তো গ্যাসটা তুলেও আমি ভালো করে নিচেরটাও মুছে নিই। এরপরে আর কি ওই ন্যাকড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মা দেখো 1 বালতি জল নিয়ে আসলো, পেছনে নিয়ে গেল, কারণ পেছনে জল ছিল না ঘরের পেছনে। তো গামলাতে যেহেতু জল ছিল না, তো 1 বালতি নিয়ে আসলো আর হাঁড়ি মাজবে তার জন্য। আর আমি ভালো করে ন্যাকড়াটা ধুয়ে এখন মেলে দেবো। আজকের মতন কিন্তু সকালবেলার কাজ কিন্তু এইটুকুনি। তো চলো এবার সামনে এসে কথা হচ্ছে। সব কাজ সারা হয়ে গেছে, এখন চলে আসলাম। এখন বলো তো কি, আমি ভাবলাম যে ভাত বসিয়ে দেবো, তারপরে মাথায় আসলো যে আমার তো শরীর খারাপ, চালের দাম ধরা যাবে না। তো এই কারণের জন্য মা স্নান করে এসে তারপরে মা রান্না করবে। আর আমি হয়তো আজকে বাড়ি যাব, কারণ দাদা আসবে নিতে 10টা-11টার সময়, তখন আমি বাড়ি যাব। সেটা আর কি মা বাবাকে বলা হয়েছে, কারণ তোমার দাদাভাই দিয়ে আসতে পারবে না, তোমার দাদাভাই তো হাটে গেছে, তোমরা তো জানোই ভোরবেলা হাটে চলে গেছে, ওর আস্তে আস্তে 1টা-1.5টা বেজে যাবে। তো এই কারণের জন্য দাদা আসবে, কদিন থাকতে আছে, 2-3 দিন থেকে আবার চলে আসবো। তো এটাই। তো চলো এখন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো আজকের মতন টাটা, আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা গাইস, লাভ ইউ অল।